হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর বাবু এখনও ঘুম থেকে উঠে নেই। দেখো, বাবুর আজকে স্কুল নেই। আর যেহেতু কালকে বলেছিলাম কি লয়লার বার্থডে ছিল, কালকে সেলিব্রেশন ছিল, আর আজকে ছুটি দিয়েছি স্কুলে। তো বাবু, লয়লার বার্থডের সাথে সাথে আমার বাবুরও আজকে বার্থডে। তো কালকে বাংলা ডেটে পড়েছিল, আজকে ইংলিশ মতে। তো বাবু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি হ্যাপি বার্থডে। তো সকাল সকালে আজকে উঠেছি, মানে বাবু স্কুল ছুটি আছে, তাও সকাল সকালেই উঠেছি। ঘর পরিষ্কার করা হয়ে গেছি, মানে এদিকে কাজ হয়ে গেছি, স্নান করবো উঠে। তো আজকে আমরা যাব পুজো দিতে, বাবুর জন্মদিন, তার জন্য প্রত্যেক বছরই যায়। তো এবারও যাব, তার জন্য তাড়াতাড়ি উঠেছি। আর এই ছেলেটা আজকে ঘুম ভাঙছে না, এসে পরে সোনা বকা দেবে, তারপরে ঘুম ভাঙবে। জন্মদিনের দিনে বকা খেতে ভালো লাগে? জন্মদিনের দিনে মার খায়, বকা কি খায় বলো? তো যাই হোক, চলো স্নান করতে যাব। এই উঠুক আর না উঠুক, ভাবছিলাম বিছানাটা তুলে পরেই যাব স্নান করতে। তো স্নান করে রেডি হতে হবে। রেডি হতে গেলে একটু সময় চাই, না আবার সোনা তাড়া করবে কি এখনও রেডি হয়েও নেই। তো সঙ্গে থাকো ভিডিওটা। গাইজ, আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে পরে একটা নতুন শাড়ি পরেছি। নতুন বলবো না, মানে একটা শাড়ি পরেছি। তো এই শাড়িগুলো গাইজ দেখো, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমরা তিনজনেই চললাম কল্যাণেশ্বরী পুজো দিতে। কত জল! সোনালি দাঁড়িয়েছে, ফোন বার করতে পারিনি আজকে, মানে ওর পছন্দ নেই তাই জন্য। আর এটা মা এখানে শাখা পড়েছিল মন্দিরটা। হ্যাঁ, কত জল শুনতে পাবে না। হ্যাঁ, কত বসে আছে এখানে। হ্যাঁ, শো গাছ, বটে বছর গাছ হলে শো গাছ, ওই গাছগুলো যাচ্ছি তো, এই তো উঠছি, নিজে দৌড়ছি শুধু। আর এটা হলো মন্দিরের পেছন দিকটা, যারা আসে তারা তো জানে, আর যারা আসেনি তাদেরকে বলে দিচ্ছি। আর পেছনে আছে আরেকটা মন্দির, যেখানে মা শাখা পড়েছিল। তো ওই মন্দিরটা অনেক জাগ্রত। আর পেছনে খুব সুন্দর সিন আছে, তো সবাই দেখতে যায়, ফটো তুলতে যায়। আর এই দেখো, এটা নিম গাছ। অনেকেই মানত করে পাথর বাঁধে, তো সেটা আমি জানি না, কিছু বিশেষ কিছু বলবো না। আর এটা হলো মন্দিরটা, মেন মন্দির। আর এই আশেপাশে অনেক মন্দির আছে, কিন্তু রিপেয়ারিং চলছে। আর আমরা নিয়েছিলাম নারকোল একটা, তো নারকোল মন্দিরের ভিতরে ফাটাতে দিল না। তো এই যে আবার বাইরে এলাম আমরা, একদম বাইরে যে মা শাখা পড়েছিল সেই জায়গাটায়। আর ওখান থেকে মানে নারকোলটা ফাটিয়ে পরে জলটা নিয়ে এলো। আর এটা হলো বজরংবলী মন্দিরে জলটা বাবু চাপাচ্ছে। তো আমরা চলে এসেছি পুজো দিয়ে পরে জল খাবার খেতে। তো ওইখানে জল খাবার খাওয়া হলো। বাবু খেলো চপ, জিলিপি, আর সোনা খেলো কচুরি, আমিও সেই খেয়েছিলাম। আর আজকে সকালে মানে একটু দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। আর সকালে খালি পেটে এগুলো খেলাম, তো মনটা কেমন লাগছিলো। আর এত ভালো লাগছিলো ওয়েদারটা। আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, সবুজ সবুজ চারপাশটা থাকে না, আমার খুব ভালো লাগে। আর এটা যাচ্ছি আমরা মাইথান হয়ে যাব, কল্যাণেশ্বরী থেকে মাইথান হয়ে, মানে এক জায়গাতেই আছে লাগালাগি। তো মাইথান হয়েই যাচ্ছি আমরা। চলো মাইথান তোমাকে দেখাই, মাইথান ড্যাম। এটা হলো মাইথান ড্যাম। যে সময় বৃষ্টি হয়েছিল না, মানে যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল না। তো আর ড্যামে এখন খুব একটা জল নেই, গেট ছাড়ে না। জল আছে কিন্তু খুব নেই, কি জল ছাড়ার মতো, মানে গেট খুলে নেই জল ছাড়ার। আর ওনাকে ড্যামে দাঁড়াতে বললাম, ওই গাড়ি থেকে দাঁড়ালো, আর নামিনি গাড়ি থেকে। তার জন্যে মানে গাড়ি থেকে দেখাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর
এই জায়গাটায় হরিণ দেখতে পেলো সোনা, তো ওই দেখাচ্ছিল আমরাকে। আমি তো দেখছিলাম, দূর থেকে দেখছিলাম। যাই হোক, তো বাড়ি চলে এসেছি, এসে পরে মানে জল খাবার খেয়েছিলাম কিন্তু চা খাওয়ালো না। গোটা রাস্তা বলে বলে এলাম কি চা খাও, চা খাও। তো এসে পরে চা করতে দিয়েছি, মানে চা বসিয়েছি আর ডাল ভিজতে দিলাম, ডাল রান্না বসিয়ে করবো। দিয়েছি। আর আর সকালে চা খেয়েছিলাম না, একটু চা খেতে দেরি হয়ে গেল। আমাকে বলে না কি বাইরে হাওয়া লেগে যাবে, বাইরে বেশি ঘুরলে বাইরে হাওয়া লেগে যাবে, সেটাই হয় আমার সাথে। গেলাম, বাইরে হাওয়া লেগে গেলো, মাথা ব্যথা করছে খুব বেশি। মানে মাথা ব্যথা আমার দুদিন থেকেই করছে, জানি না কেন। তো দেখো, তো বাবু এসে পড়তে বসে গেছি, কিছুদিন পরে ওর এক্সাম, তার জন্য মানে এই ভিডিও হচ্ছে। আর কিছুদিন পরে হয়তো ভিডিও করতে পারবো কি না জানি না, এখন থেকে বলবো না। তো আর আমরা তো কল্যাণেশ্বরী গেছিলাম পুজো দিয়েতে। আর আমার বর খুব একটা পছন্দ করে না বাইরে ভিডিও করা, তো তার জন্যে ফোনটা বাইরে বার করেছিলাম না। আর মাথানেও দাঁড়ালাম না, কেন যাওয়ার সময় এত তাড়াহুড়া করবে, আবার আসার সময় অত তাড়াহুড়া করবে, যেতেও দেরি নেই আসতেও দেরি নেই। আজকে মন্দিরে ভিড় ছিল না, অন্যদিন মানে বাবুর জন্মবারটা শনিবার, তো আজকে এবারে শনিবার পড়েনি, তো অন্যবারে অনেক বেশি ভিড় থাকে মন্দিরের পেছন দিক থেকে আমরা লাইন পাই। এবারে তো ভিড় ছিল না, আর মানে ফোনও বার করিনি, তো দাদা দেখায়নি কি কত লাইনে, মানে কত পেছনে লাইনে ছিলাম। তো মন্দিরের ভিতরেই লাইন পেয়েছিলাম, ভিড় ছিল না। আর জলখাবার তো ওইখান থেকেই খেয়ে এসেছিলাম, ঘরে এসে চা খেলাম। আর এবার রান্না করব। তো মন্দিরে তো বাবুর জন্মদিনে প্রত্যেক বছরে কল্যাণেশ্বরী পুজো দিতে যাই। আর তোমরাও আশীর্বাদ করো বাবুকে, বাবু যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর একটু পড়াশোনায় যেন ভালো মন হয়, মানে পড়াশোনাটা খুব ভালো করে যেন করে। তো ব্লগটা আর বেশি বড় করব না। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। ওকে ফ্রেন্ডস, টাটা। করতে যেয়ে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, কালকে এত রাত ধরে আমি মেহেদি লাগালাম, তো মেহেদির কালারটা দেখো, খুব একটা ভালো মেহেদির কালার আসেনি। তো এই দেখো পেছন দিকটা আর আগের দিকটা। তো আজকে তো কাপড়ও কাচা হয়নি, যদি কাপড়ও কাচতাম না তো এই মেহেদির কালারটাও তোমরা দেখতে হয়তো এখানে থাকতে থাকতে কালারটা আসবে। তো যাই হোক, এই হলো আমার মেহেদির কালার। কালকে অনেক রাত অবধি জেগেছিলাম, গাড়িতে আসছিলাম না, তো সে সময় এত বেশি ঘুম পাচ্ছিলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল গাড়িতে। মানে মানে শ্রাবণ মাস তো চারদিকে সবুজ, আর এত বেশি মানে হাওয়া লাগছিলো গাড়িতে, আর ঘুম আসছিলো। কালকে রাত্রে অনেক রাত অবধি মেহেদি লাগিয়েছিলাম, ভিডিও আপলোড করেছিলাম, তো অনেক রাত হয়ে গেছিলো শুতে। আর আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, তো তার জন্য। তো যাই হোক, টাটা।